ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভেঙেছে বাগেরহাটের বাঁধ, বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল। শহর রক্ষা বাঁধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আমিনুল হক বাবু। বাঁধগুলোর আসলে কি অবস্থা? কারণ বছর বছরই দেখা যায় এগুলো কোটি টাকা দিয়ে সংস্কার করা হচ্ছে, এখনো কেন এই অবস্থা এবং ঘূর্ণিঝড় এলে এই তোড়জোড় কেন দেখা যায়? জাকিয়া, আপনি জানেন যে গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় রিমাল বাগেরহাটে দাপটের সাথে তাণ্ডব চালিয়েছে। তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বেড়িবাঁধ। আমি গত সংবাদে দেখিয়েছিলাম গোপালকাঠির বেড়িবাঁধ, এবং এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক নদীর পিছন সাইডটাতে দেখা যাচ্ছে একটি বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের যে দুর্নীতি আর অনিয়ম হয়েছিল তা নিয়ে এটিএন নিউজে আমারই রিপোর্ট হয়েছিল। তো সেইটার পরিপ্রেক্ষিতে বেড়িবাঁধে আরো কিছু সংস্কার হয়েছিল, কিন্তু এলাকাবাসী বলছেন যে এই সংস্কারগুলো যদি তারা আগের থেকেই করে, তারা যে বাজেট থাকে সেই বাজেটের যদি সম্পূর্ণ ব্যবহার করে অথবা সুবিধা মতো সময়ে কাজগুলো করে, এরা এলাকাবাসী আরো বলছেন যে এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাবাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব তাদের জীবনের পরে হুমকি ছিল। সবকিছু মিলে তারা কিন্তু আসলে মানে পানি উন্নয়ন বোর্ডের পরে বা এই বেড়িবাঁধগুলির পরে যে আস্থা, সে আস্থা কিন্তু তারা করেন না। তারা যে জলোচ্ছ্বাস আসার আগেই তারা কিন্তু তাদের নিরাপদ স্থানে চলে যেতে হয়, কিন্তু এই বেড়িবাঁধটি যদি একটু টেকসই হয়, এই বেড়িবাঁধগুলিকে যদি নিয়মের মধ্যে রেখে করা হয়। তারা অভিযোগ করেছেন যে বেড়িবাঁধের মধ্যে বালু দিয়ে কার্য সম্পাদন করেছে। তারা অভিযোগ করেছে যে রাস্তার গা ঘেঁষে মাটি কেটে দিয়ে বেড়িবাঁধের উপরে উঠায় বেড়িবাঁধ করা হয়েছে। ব্লক শুধু বানায় দেখাচ্ছে, এলাকায় শুধু ব্লক তৈরি হচ্ছে কিন্তু ব্লকের সঠিক প্রয়োগ হচ্ছে না। তো এই সব অভিযোগের ভিত্তিতে কিন্তু এই এলাকাবাসী খুব অসুবিধা আছে। তো জাকিয়া, এই ছিল ঘূর্ণিঝড় পরবর্তী বেড়িবাঁধ নিয়ে বাগেরহাট থেকে।